না না আমি বাইরে দাঁড়িয়ে আছি, রাই লাগিয়েছে না কি রে মা মারে। ওই দেখো কে চলে এসেছে জানো? কে এসেছে? আমার লালা চলে এসেছে। লেলা? হ্যাঁ। ওই শুয়োরের বাচ্চা বাড়ির কোনো কাজ কর না, সকাল থেকে টই টই করে এ পাড়া সে পাড়া ওই মেলা দেখে বেড়েছে। আর মেয়ের ছেলের মা আমার লেলা এসেছে। আমার লালা এসেছে তো, আমার 10 নয় 5 নয় একটা ছেলে। আর তো ছেলে নামে নিন্দা করবে না বলেছিলাম। চুপ করে দাঁড়িয়ে থাকো, লালাকে দেখতে। ও মারে মা। হ্যাঁ রে। কি রে? এ লালা কোথায় ছিলি রে? এ রাজ দেখছে। রাজ দেখতে? এ রাজ দেখছে কি করছিস? হ্যাঁ রে লালা, তুই রাজ দেখতে গেছিলি, মেলা দেখতে গেছিলিস? এই তার রাজ দেখবি না, কত দেশের লোক এসেছে আমাদের ইন্দ্রলে। ও কি বলছিস রে? আমাদের ইন্দ্রলের দুনিয়ার লোক এসেছে। আমাদের আস আমি দেখবো না। ওই শুয়োরকে বলো হ্যাঁ। ইরোল নয় নিরোল। নিরোল ওরে নিরোল চাকমাতা। এ বাবা, তোর বাবার সাথে ভালো করে কথা বল। তোকে গোটা খুঁজে খুঁজে এসেছে এই রোদ্দুরে, দেশে রেগে বম হয়ে গেছে। বাবা বোম? হ্যাঁ বোম হবে না, বাবার এখন তোর জোর কত। বাবা বোম হয়ে তোর পয়তে আগুন লাগিয়ে দে, যে ওকে বাস্ত করে দে। বোম ময়লা বোম হয়েছে। এই লালা কেন খোঁজ দেখেছিল জানিস? কেন রে? হ্যাঁ কেন রে? আজকে তোর বিয়ে। কার বিয়ে? তোর। আমার বাবার বিয়ে হইলো না, আমি বিয়ে করবো নাকি? আরে আমার বাবার বিয়ে হইলো না আর আমি বিয়ে করবো? বাকাল, আমার যদি বিয়ে না হইলো তাহলে তোর মা এই ঘরে এলো কি করে? মাকে কে আইন দিয়ে বলো দেখিনি? আমি হইয়ে থেকেই দেখছি মা এই ঘরেই আছে, তা মাকে আবার আইন নিবে কে? বাকাল তা লয় রে, তোর মাকে আমি ব্রাহ্মণ লাপিত সব সাক্ষী রেখে তোর মাকে আমি বিয়ে করে এই ঘরে নিচ্ছি। এ সাল্লু করেছে, এ সাল্লু করেছে কি রে? না না ঘরের ভেড়া ঘরেই বন্ধ করে দিয়েছে। কেন আর লোক পেলে না? অন্য জায়গায় বিয়ে করলে 2 ঘর কুটুম বাইতো, আমাদের রাষ্ট্রে ভালো মন্দ খেতে বাইতো। দেখেছ তোমাকে দোষ। তুই কথা বুঝিস না কেন রে? কেন তোর বাবা আমাকে বিয়ে করে এই বাড়িতে এনেছে, এই বাড়ির বউ আমি, আমি পরের ঘরের মেয়ে, বুঝলি? ও পরের বাড়ির মেয়ে? তোকে আবার ভাত দিচ্ছে কে? কেন তোর বাবা? বাবা ভাত দিচ্ছে, তাহলে আমাকে আবার বিয়ে করতে হবে? আমরা বিয়ে করেছি বলে তুই জন্ম নিয়েছিস, তুই হয়েছিস, সেটা বুঝছিস না? তুই এবার বড় হয়ে গেছিস। আমি আবার বিয়ে করবো? আমার বাড়িতে আবার একটা বউ আসবে। আরে এত 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 খোরাকি যোগাবো কি করি রে? কেন তুই কাজ করবি? আমি কাজ করবো দিয়ে বউ খাবে। এ মা, এ মা, কি রে বাবা? এ মা আমাকে বিয়ে করতে বললি না কেন বাবা? আমি বিয়ে করতে পারবো না। তোর মাকে আমি বিয়ে করেছি, আমি ন্যায্য রোজগার করি, সেই রোজগারের পয়সাতে রোজগারের ধান চাইলে তোর মা খায়। তোর আজ থেকে রোজগার করবি, তোর রোজগারের পয়সায় তোর বউ খাবে। আমার রোজগারের পয়সা বউ খাবে? আচ্ছা তোমরা তো খেতে পাবা না, তুমি খেতে চাইলে মুখে মুখতে দেবো। না বাবা না, এ লালা তুই রোজগার করবি, অনেক টাকা নিয়ে আসবি, তোর বউকে দিবি, আমাকে দিবি, তোর বাবাকে দিবি, সবাইকে দিয়ে আমি বিয়ে করতে পারবো না মারে। মা আমাকে বিয়ে করতে বলিস না বোন। তুই বিয়ে করবি না, তোর বাপ বিয়ে করবে। তাহলে তুমি করাই ভালো, তাহলে আমার 2টো মা হবে, সারা রাত দুধ খাবো। শালোকে কি বলে বুঝাই? না না তুমি বিয়ে করো। শোন লালা শোন, তোর বাবা যে মেয়েটাকে দেখেছে না, কি সুন্দর দেখতে রে। কেমন রে? একদম লাল টমেটো। লাল টমেটো একবার টিপে দিলে বীজ বেরিয়ে যাবে তো। শোন বাবা,
তুই কি করবি? বগ মারবি? বরযাত্রী যাব, তোকে সাজাবো, আমরা ভালো মন্দ খাবো। তাই নাকি? বাবা বাবা আমার আমার বিয়ে হবে যে আমার আমার বিয়ে শ্বশুর বাড়িতে কে কে আছে? শ্বশুর বাড়িতে তো শ্বশুর আছে, শাশুড়ি আছে, তুই শালি আছে। তাই নাকি? এই শাশুড়িকে কে বলবো চুম্মা চুম্মা দিয়ে শাশুড়িকে চুম্মা কি বলবো তো শাশুড়িকে? শাশুড়িকে পায়ে হাত দিয়ে প্রণাম করবি। মা ভালো আছেন? হ্যাঁ। মা ভালো আছেন দিদি? দিদি কেন রে? আমি বাবার কাছে বিয়ে করে দিই না নাকি? বাবা, আমি সব বলে দেবো, তোর কোনো অসুবিধা হবে না। তোর এই। বাবা যাবে। আমি কি খাবো জানিস? কি খাবি? এত বড় ল্যাংচা খাবো। ল্যাংচা খাবি? হ্যাঁ। দিয়ে ল্যাংচি মরি। তারপরে খাসির মাংস খাবো। খাসি? হ্যাঁ। খাসি হবে না, কি হবে? আমাদের খাসি হবে না, কি হবে? শুয়োর কাটব। ওরা বর যেতে যাবে আর তোর বিয়ে তো শুয়োর খাবে। ওরা কি খাবে? আমি কি খাবো জানিস? কি খাবি? আমি খাবো ধনেপাতার চাটনি। বাবা ধনে পাতা চাটনি খাবে? হ্যাঁ। কিন্তু আমার শাশুড়ি ধনে পাতা বেরোই না। বাবা আনারসের চাটনি খাবো। আনারসের চাটনি আইলি চাটনি খাইতে হবে। এই না না, ওরকম করে বলতে নাই। হ্যাঁ? ওরা তোর সাথে যাবে। আ, আ, আ। এই দেখ, কি বলছে দেখ। এ তুই যাবি নাকি? হ্যাঁ যাবো তো। তুই কি করবি? আমি বরযাত্রী যাবো। কি তুমিও বক যাচ্ছে রে? বক যাতে লয় রে বাগাল। রাজ্যরা বক না কেটেছ না? এই, আমাকে ডাবের জল খাবি। ডাবের জল নাই আমাদের ডাবের জলে মুতের জল খাবে? ডাবের জলে জলে পাইপ থাকে। আমি খেতে পারছি না পাইপ দিয়ে। আমার একটা পাইপ দেয়া যাবে না, পাইপ দিয়ে জল খাইতে। এ লালা, তোর যে মেয়েটা দেখেছে না তোর বাবা, তোর বাবার বন্ধুর মেয়ে, খুব সুন্দর দেখতে। নে বাবা নে, তাড়াতাড়ি নে। বাবা কিরে? কোথা বিয়ে ঠিক করেছো? আন্দোলসা? হ্যাঁ আরে আন্দোলসা? আদর্শের মেয়ে খুব ভালো। এই ধান্দোলসা মেয়ে ভালো? হ্যাঁ। ভালো মেয়ে হবে তো? হ্যাঁ রে, ধান্দসার মেয়ে, নাম করে মেয়ে। ধান্দোলসা বিয়ে দিও না, ওরা যা তাঁত মনে সারাদিন কান খট করে। এ বাগাল, এই জামাই পালিয়ে আইবে খট খটানি। তা লয় রে, বৌমা তোর বিয়ে দিলে বৌমা আমাদের বাড়ি চলে আসবে। আচ্ছা আচ্ছা, আমাদের বাড়িতে তো খট 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 খট। আমাদের গ্রামে তো সব নাই। ও শুনতেই পাবে না, শুনতেই পাবে না, শুনতেই পাবে না। না, শুনতে পাবে না তো। বাবা চলো। এই, এই, ওর খোল, সাজবে না। খোল, খোল, ওর সাজবে না। এই সব খুলবো। সব খুলে খোল। বাবা কিরে? বিয়ে হয়ে এরোলে থাকতে পাবো তো? কোথা? এরোলে থাকতে পাবো তো? চল রয় রে, সব খুল দেবো। সকল। বাবা থাকতে পাবো না গো। কেন কেন কেন? বাবা শুনলাম কি সমাচার, হ্যাঁ? বাংলায় লেগেছে এসআইআর। তাই নাকি? মামা শুনলাম কি সমাচার, বাংলায় নাকি লাগছে এসআইআর। বাংলায় এবার লাগছে এসআইআর। কেবা হলো এই দেশি, কেবা হলো ভিন দেশি, কেবা হলো এই দেশি, কেবা হলো ভারতবাসী। হবে এবার পরিষ্কার, বাংলায় এবারে লাগছে এসআইআর। বাংলায় এবার লাগছে এসআইআর। কেবা হলো ভিন দেশি, কেবা হলো ভারতবাসী, কেবা হলো ভিন দেশি, কেবা হলো ভারতবাসী। এবার হবে পরিষ্কার, বাংলায় এবার লাগছে পরিষ্কার, বাংলায় এবার
পরিষ্কার হয়ে যাবো না তো? এ বাগাল, আমি তোর বাবা। 2002 সালে ভোটার লিস্টে আমার নাম আছে, আর আমার নাম আছে মানে তোর আছে, তোর মায়ের আছে। বাবা আমার বইয়ের নামটা লিখে দিও, আলোলে এ সাহারে যদি বাদ বসে যায় শেষকালে মেয়ের মাকে ধরে থাকবো। শুয়োরকে কি বলতে হয়, ওরে আগে তোর বিয়েটা হোক। খোল গেঞ্জি খোল। লীলা ই কি করছিস রে? আন্ডার প্যান্ট নাই জি। এই আন্ডার প্যান্ট পরিস নাই? আন্ডার প্যান্ট পরি ওই শুধু বড় প্যান্ট পরে নিয়েছিস? আরে আমার আর বাবা আন্ডার প্যান্ট বাবা বডি লিয়ে দে। এই ওই আমার আন্ডার প্যান্টটা কেচে ওই রুমতে মিলেছিলে, এই ছোঁড়া পরে পাড়া পাড়া ঘুরে বেড়াইছিল, ওই জন্য আমি ওর আগে আছে পরে নিয়েছি। ভালোই করেছ। তাহলে একটা আন্ডার প্যান্ট বাবা একবার পরে, তুমি আমি একবার পরি, মাঝে মাঝে তুই একবার বডিলি। ছেলে লালা কলা এই গেঞ্জি খোল। খাবার লেগে করছি কি? হ্যাঁ লীলা গেঞ্জি খোল খোল। ধান্দল সাই তোর বিয়ে লাগিনছে, তোর ওই রকম আন্ডা প্যান্ট যদি দেখে ধান্দল সাল মেয়ে গেলাতে তোকে একদম আগা থেকে গোড়া পর্যন্ত ধুন দিয়ে দেবে। বাগাল কোথা? ওই আমার বিয়েরই লগনে চাঁদটে গগনে ঝুমকা বেগুনেরি ফুল, আমার বিয়েরই লগনে চাঁদটে গগনে ঝুমকা বেগুনেরি ফুল, আমার বিয়েরই লগনে চাঁদটে গগনে ঝুমকা বেগুনেরি ফুল। বাবা বাবা কুত্তা গো, বাবা ওই যে খল্লিপুরের গাবাই বলে দেখি। আর বাবা বলিস না, বাবা গাবাই পড়েছিল, আর আমরা বিয়ে খরিয়ে উঠেছে। আমি ঝুমকা গড়াইতে দিলাম কানে রইল আমার মন, ঝুমকা গড়াইতে দিলাম কানে রইল আমার মন, এরি লগনে চাঁদটে গগনে ঝুমকা বেগুনেরি ফুল, আমার বিয়েরি লগনে চাঁদটে গগনে ঝুমকা বেগুনেরি ফুল। ওই জন্য বুঝে লীলা খেপে পেটে ধরি না। লালা তোর জন্য তোর বাবা আমাকে মারছে। আমাকে মারছে তোর বাবা। কোচাটো ওর পাঞ্জাবি দিন আগছে, ও পাঞ্জাবি তো পরায় না। লালা তোকে তো কোনো পাঞ্জাবি পরাইনি, দাঁড়া বাবা। পায়ের গড়াইতে দিলাম হাতে রইল আমার মন, আমার বিয়েরই লগনে চাঁদটে গগনে ঝুমকা বেগুনেরি ফুল, আমার বিয়েরই লগনে চাঁদটে গগনে ঝুমকা বেগুনেরি ফুল।
হবে না কেন রে? না সাজিয়ে আমার বিয়ে হয়ে যাবে চ না রে, এই। বরবর সাজাতে হবে না, এই দেখ চন্দন আছে, চন্দনে ফোঁটা লাগাবো না, ও তবেই তো জামাই জামাই লাগবে। লাগাইতে হবে না পিছে রে। গড়াইতে দিলাম টিকলিতে রইল আমার মন ওরে আমাদের পাড়ার মেয়েদের নিমন্ত্রণ আছে। এই মামনি, এই রূপালী, সাজা 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 ভালো করে। পিছে গড়াইতে দিলাম টিকলিতে রইল আমার মন আমার বিয়েরই লগনে জাহান দোটে গগনে চুমকা বেগুনের ফুল আমার বিয়েরই লগনে জাহান দোটে গগনে চুমকা বেগুনের ফুল আমার বিয়েরই লগনে জাহান দোটে গগনে চুমকা বেগুনের ফুল আমার বিয়েরই লগনে জাহান দোটে গগনে ঝুমকা বেগুনের ফুল ও লালার বাবা, কি গো, যা, সর্বনাশ হয়ে গেল। কি হয়েছে? কি হলো রে? হ্যাঁ, ওরে লালা, এই, সবই পড়ালাম, একটা জিনিস পড়াতে মনে নাই, ভুলে গেলাম। কোনটা পড়াইলে গো? এই দেখ বাবা, আন্ডার প্যান্টটা। যা ওরে আন্ডার প্যান্টে মাথায় বেঁধে দিলি। এ বাবা, এক জায়গায় লাগাই দিয়ে হইলো। ওরে সোতা লয় রে, তলাতে বলছিলাম ওপরে বলিলি তা লয়। হবে লোককে বলবে খেপ্পা জামাই বেটে, ওই আন্ডার প্যান্টটা হ্যাঁ ধুতির তলে পড়তে হয়। চলে হ্যাঁ, ধুতির ধুতির তলে। খোল, হ্যাঁ, আমি বাবা। পরে নিচ্ছি। বাবা কি রে? বাবা হ্যাঁ বল। আর সময় নাই। হ্যাঁ, কেন রে? তাড়াতাড়ি কর লালা। এই লালা। বাবা গাড়ি বলি তো হ্যাঁ, গাড়ি বলিছি বাবা, চিন্তা নাই। এই এ লীলা, ওরে বাগাল, ওই আন্ডার প্যান্টটা ধুতির তলে পড়তে হয়। বললে পড়লে লোকে দেখতে পাবে ইশালো আন্নারে নাকি রে এই। ভেতরে বললে লোকে দেখতে পাবে। তো উপর উপরে কি হবে? পয়সা দিয়ে আন্ডার প্যান্ট কিনেছি তলায় পড়বো না কে ছেলেটাকে নিয়ে আচ্ছা জ্বলন হলো। এই দেখ। এই। তুই এই আন্ডার প্যান্ট পরে পড়েছিস, হ্যাঁ হ্যাঁ তুই শ্বশুর বাড়ি যাবি, যাবো তোর শালি আছে, আছে কি করবে জানি তোর শালি? কি করবে ওই আন্ডার প্যান্টের দড়ি যদি বেরিয়ে থাকে, হ্যাঁ একেবারে ট্রেনে খুলে দেবে। আর আমিও ছেড়ে দেবো। তুই কি করবি রে? আমি রোলে ছেড়ে এই রোলে? বিরল। আমি ছেড়ে দেবো। কি করবি তো? আমু কি করবি বল? আমু ধরে দে। একবার খুলে দেবো। এই লালা, এই, শোন বাবা, খুব বা- সুন্দর লাগছে রে তোকে। লাগে? হ্যাঁ, জামাই জামাই। হ্যাঁ, মনে হচ্ছে বাবার জামাই বাবু। এ বাগালে, ওই রণজিতের চায়ের দোকান কালকে বন্ধ তোর বিয়ের জন্য। জানি কি হ্যাঁ, ওকে বরযাত্রী বললো না। কেন কেন কেন? বাবরে ওর বউ যা খায় আমরা খাইতে পারবো না। এ ওদের বিয়ে তো আমরা খেয়ে এসছি রে। জানি কি হ্যাঁ। বাবা কি রে? আমাদের বউ ভাত হবে তো। হ্যাঁ বাবা, তবে তাহলে সবজি কার কাছে লিখছো? সবজি ওই সন্তোষ বৈরাগ্য। খবরদার ওর কাছে লিও না। কেন কেন কেন? 1 কেজি আলু নিলে 600 হবে। ও মাল কম দেয়। দাড়ি মারে, দাড়ি মারে। দাড়ি মারে মানে ওর কাছে নেওয়া যাবে না। আচ্ছা, অন্য লোকের কাছে মারলো। কার কাছে লিয়া যায় বলতো? হ্যাঁ কার কাছে লিয়া যায়? এই এরলে হাঁটতে নেবো। ঠিক বলেছি ওটা। এ বাবা, বাবা গাড়ি দেবু দেবু। দেবুর গাড়ি? হ্যাঁ দেবুর গাড়ি। বাবা তোর আগে আমি বলে দিচ্ছি। দেবুকে হ্যাঁ বলো তেল দেবা। হ্যাঁ, ওকে বলো তেল দেবো আচ্ছা। আর গাড়ি তুমি চালিয়ে দেবা। এই তেল কে দেবে? আমরা দেবো। হ্যাঁ আমরা তেল দেবো, ও গাড়ি চালাবে। ও গাড়ি চালাবে। আচ্ছা, হ্যাঁ আমার পোঙায় পেট্রোল লাগিয়ে দেবা, হ্যাঁ। আমি ছুটতে লাগবো, ওকে মারা দিয়ে দেবা। বাবা আচ্ছা, আজকে তোর বিয়ে। চল, ওদিকে বন্ধু অপেক্ষা করবে। হ্যাঁ, হ্যাঁ। এলে, দুটো পায়ে দিতে বাবা। বাবা খাদিমের মাল। আরে, তা কি হলো রে? এ বাকাল, কি গো একটা পায়ে পরিচয়, একটা গোলাকার নিচে রে। দুটোই ছিঁড়ে যাবে দিয়ে বিপদে পড়বো না কে? কেন, একটা কেন? ফাঁকে রাখলাম, ছিঁড়ে গেলে পুকু লাগিয়ে দেবো। ইয়ে, তোমার বাবা কোনি বিয়ে করো না। বাবা আমি বয়স্ক মানুষ, হ্যাঁ। আমি এখনো খালি পায়ে ঘুরে বেড়াই। শোন বাবা, কে? ওই দুটোই পায়ে লাও, হ্যাঁ। ছিঁড়ে গেলে আবার আমি কিনে দেবো।
হ্যাঁ বিয়ে হ্যাঁ না ওই কি গো টাটা শামুক টাটা শামুক বাবা টাটা সামগুলো টাটা সুমো হ্যাঁ টাটা সুমো কিন্তু ওরা গ্রামের মেয়ে তোরা গিয়ে টাটা সুমোর ছাদের উপরে ঘুমো হ্যাঁ সাদা ছাদে সব ভালো করে গান কর ভালো করে গান কর চোখ তুলে দেখো না কে এসেছে বাপ বেটাকে দেখে মনে হচ্ছে কুকুর ঢুকছে ছি 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 বলতে নাই রে লালা আজকে তুই কথা বলতে নাই তোর বাবাকে দেখে কুকুর মনে হচ্ছে না বাপ বেটাকে দেখে মনে হচ্ছে কুকুর ঢুকেছে তুমি সাজো কোলপাত্র তুমি কোলপাত্র সাজো বললাম একটা ভাই করে লাও তাহলে রে বাগাল হবে আমি তোর বাবা হ্যাঁ বাবা কিরে কোলপাত্র একজন আছে কে রে চায়ের দোকানে রঞ্জিত বৈশাখ ওকে সাজিয়েলো বল তোমাকে চা বিষ্টা না যে কোলপাত্র আর ওর রংটা তোর মতনই ঠিক আছে আমার ভাইয়ের মতনই লাগে রে। আমার আর ছেলে নাই ও কালো আমু কালো এই এই চ। চোখ তুলে দেখো না কে এসেছে নতুন করে আবার বিয়ে জানাই বেজেছে চোখ তুলে দেখো না কে এসেছে নতুন করে আবার বিয়ে জানাই বেজেছে তোমার ছেলে নিয়ে যাবো যখন ভালোবেসেছি নিয়ে যেতে এসেছি তোমার ছেলে নিয়ে যাবো যখন ভালোবেসেছি বলো শ্বশুর বাড়ি শ্বশুর বাড়ি শ্বশুর বাড়ি পারি না বাপ রে বাপ হ্যাঁ সব কিছু জোগাড় করলাম আজকে আমার ছেলেটার বিয়ে বলি ওই মুখ করে মিলছে কোথায় চলে গেছে কে জানে হ্যাঁ? পাড়ার পাতি সবাইকে নেমন্তন্ন করা হয়েছে ছেলেটা যে সকালবেলা কোথায় বেরিয়ে গেল কে জানে ওই ছেলে তো নেই আর ছেলের বাবাও নেই ছেলেও নাই ছেলের বাবাও নাই আচ্ছা গুণধর বংশ বেটা বাবু তুমি এই, বংশ তুলে এত কথা বলবে না হ্যাঁ বলি কোথায় গেছিলে সাত সকালবেলা উঠে ছেলেটার বিয়ে সেদিকে ধ্যান আছে তোমার পেটে তোমার যা গর্ভ যা ছেলে জন্ম দিয়েছ কি নাম জানো কি নাম জানো শোনো আমার 10টা নয় 5টা নয় একটা মাত্র ছেলে আমার লালা খুব ভালো আমার ছেলে আমার লালার বদনাম তুমি করবে না শুনলে গো যেমন ওর মায়ের বংশ সেমনি ছেলের নাম হচ্ছে লেল্লা শোনো আমার ছেলে লালা হতে পারে বুদ্ধি আছে বুদ্ধি আছে হ্যাঁ ওই জন্য তো পেনে মুচ্ছার ডালি কাটছো হাই মুখ পড়া মিলছে আমার ছেলের জিনিস আমি কাচ্ছি না ফেলে দিচ্ছি তোমার টাকার দরকার নেই আর দুঃখের কথা কি বলবো আর কি বলবো একটা ছেলে হয়েছে তাও লেল্লা ডেলি পেনে মরতে ওই শুয়ার আর ওর মা কেচে ওই রুন্দে মিললে আর তুমি তো লালার বাবা তুমি কত গুণধর আহা হ্যাঁ পাড়া প্রতিবেশী সবাইকে নেমন্তন্ন করা হয়েছে ভালো করে নেমন্তন্ন করেছো তো আমার ছেলের বিয়ে ধুমধাম করে বিয়ে দেবো এই প্রথমে করেছে সন্তোষ বৈরাগ্যকে তাই নাকি হ্যাঁ ওকে নেমন্তন্ন করেছো হ্যাঁ গো। ভালোই করেছো খাবার নিমন্ত্রণ লয় তাহলে বুঝবে না ঢোপি ঢুকু ঢুকু নিমন্ত্রণ এই ওই লটো নমুনা এই! হ্যাঁ ও ঢুকু ঢুকু আমার 5টা না 10টা একেবারে নাই আজকের দিনে বলে দিচ্ছি মদ খাবে না আমার ছেলের বিয়ে তুমি যাবে আমার ছেলেকে নিয়ে বিয়ে দিতে কিন্তু হাগো হ্যাঁ কিন্তু শুয়োর কোথা গেছে কোথায় গেছে তো ওই জানে কোথায় গেছে বাড়িতে কেউ নাই না কেউ নাই বাড়িতে তাহলে শোনো গেল ওই জন্য বলে বাপের একটা ছেলে কোনদিন ভালো হয় না কেন গো ওই যে তোমার একটা গর্বে হয়েছে ওই তোমার গাবাতে এই, এই, না গো বলছি কাপাচ্ছি। গাবাতে না গর্বে কি বলে হ্যাঁ বলো
ওই জন্য বলছি ছেলে ভালো হয় না, একটা ছেলে। হাতে কে আছে? তাহলে যখন ছোঁড়া নাই তার একটা ভালো ছেলে নিলে হতো না? কে আবার ছেলে নেবে? ওই রণজিৎ চা দোকানের মতন। হ্যাঁ, কি আছে? ওর কোনো ছেলে হইলে হ্যাঁ, চা বিচেও তো তোমাকে খোয়াইতো। তাই নাকি? হ্যাঁ? তাহলে তোমার ইচ্ছা আছে আর একটা ছেলে নেবে না? কি বলতে পারবে? আরে ছেলেটা কত বড় হয়ে গেছে, ছেলেটা বিয়ে তো বাবা ছেলে নেবে। দাঁড়ার চেষ্টা করছি। পুরো শখ কম নাই। ওই ছোঁড়া বাড়িতে নাই, হ্যাঁ, এই ফাঁকটা লাগবার হইলেও হইতো না। এই কি হবে? এই ঢপিকে কি বলতে হয়? আমাদের শোনো, পরিষ্কার করে কথা বলো। ওগো। বলো যে সেই যে হয়েছিল বাসর ঘরে সেই জিনিসটা। ওই যে আমাদের লীলা হবার আগে 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 তাহলে না আমার আগের কথাই তো বলছি। শোনো, সেই দিনের কথা মনে পড়লে না গা আমার কেমন করে ওঠে গো। শোনো, সে তোমার সাথে বাসর ঘরে দেখা হয়েছিল। হ্যাঁ, সবাই কত ঠাট্টা করছিল বলে তো। আর তোমাকে দেখে আমার কি লজ্জা লাগছিল গো। এ লজ্জা খাকি, আসল জায়গাটা লাগা। শোনো, হ্যাঁ? সেদিন কেমন মনে হচ্ছিল জানো? কেমন? আর নতুন প্রেমের জ্বালা আগে আমি জানতাম না। ওরে আমার শাশুড়ি বিটি রে। নতুন প্রেমের জ্বালা আগে আমি জানতাম না। নতুন প্রেমের জ্বালা আগে আমি জানতাম না। আমাদের কলেজের ভোটে তামালদা আমাদের ভোটে জিতেছেন, তাই তামালদাকে মালা দিয়ে বরণ করে নিচ্ছে আমাদের কলেজের ছাত্রী মিস প্রিয়া। তামালদা, আপনি বহু পরিশ্রম করেছেন, আমাদের আপনার প্রতি প্রচুর ভরসা আছে, তাই আপনাকে কিছু বলার জন্য আমরা অনুরোধ করছি। শোনো কালু, আমার জন্য তোমরা ব্যাপক পরিশ্রম করেছো, আর তোমাদের এই ভোটে আজকে আমি জিততে পেরেছি। তাই আমার মনে বড় আশা যে তোমাদের এক একজনের যা মনের ইচ্ছা আমি সেটা পূরণ করব। আমাদের মনের ইচ্ছা অন্য কিছু নেই, তবে আমাদের বিরোধী হয়ে উত্তম, হ্যাঁ, উত্তম যতদিন এই কলেজের প্রেসিডেন্ট ছিল আমাদের কিচ্ছু করতে দেয়নি, আমাদের ছেলে মেয়ের অবাধ মেলামেশা করতে দেয়নি। তাই আপনি যখন আজকে প্রেসিডেন্ট হয়েছেন, আমাদের ছেলে মেয়ে অবাধে মেলামেশা করতে দিতে হবে, আমাদের একটা পার্ক করে দিতে হবে, আর প্রত্যেকটা মাস্টার প্রত্যেকের সামনে আমাদের মাথা উঁচু করে চলতে দিতে হবে। শোনো কালু, তোমাদের মনের ইচ্ছা পূরণ করা আমার কর্তব্য, কারণ তোমরাই অক্লান্ত পরিশ্রম করে আমাকে এই ভোটে জিতিয়েছ। তাই তোমাদের জন্য একটা সুন্দর পার্ক, তোমরা অবাধে মেলামেশা করতে পারবে, আর তোমাদের জন্য সব ব্যবস্থা হবে, সব ব্যবস্থা। তামালদা যুগ যুগ জিও, তামালদা জিন্দাবাদ। এবার ভোটে জিতলো কে? শুনুন, আমাদের বিজয় মিছিলে, আমাদের বিজয় মিছিলে অন্য কিছু খাওয়া দাওয়া হবে না। কি খাবে তোমরা? বিয়ার। যেটি খাবে শিডিউল কাস্ট।
আমরা খাবো বিয়ার, আমাদের হিরো হবে হিয়ার। কালু ওসব বলতে নাই। আর যে খাবে জেডি, হ্যাঁ তার কি হবে? কি হবে? যে খাবে জেডি তার ছিঁড়ে যাবে চটি। আজ থেকে আপনি যখন এই কলেজের প্রেসিডেন্ট, এই কলেজ ভেঙে দিয়ে হ্যাঁ প্রত্যেকটাকে মদের দোকান করে দিতে হবে। বাগাল কলেজটা ভেঙে দিই, তাহলে আমি প্রেসিডেন্ট কোথাকে থাকবো? না, আপনি প্রেসিডেন্ট থাকবেন। তাই তামাল দাও, যুগ যুগ দিও। হ্যালো যুগ যুগ দিও আমাদের তামাল দা। কালু অরুণ রায়, তুমি অনেক দিন এই কলেজের প্রেসিডেন্ট ছিলে, কিন্তু আজ তোমাকে কুত্তার মতো হারিয়ে, হ্যাঁ যদিও 2 নম্বরই ভোট, আজ আমি জিতেছি। তাই ওই তুমি যাকে ভালোবাসো পারুল, এবার যাবে কোথা তুমি? এতদিন ছিলে তামালে, এবার হবে আজকে আমার। আমি তোমাকে মন প্রাণ দিয়ে ভালোবাসি পারুল। তুমি যতই চেষ্টা করো না যে আমি অরুণের হব, সেই সুযোগ আর তোমাকে আমি দেব না। তবে আমার নাম তামাল রায়। তামালের জয়ধ্বনি আমার মোটেই ভালো লাগে না। আমি শুধু উত্তমকে ছাড়া আর কাউকে চিনি না। এই কি করে যে ভোটে জিতলো তা বুঝতে পারছি না। কিন্তু না, উত্তম যে ভোটে জিততে পারেনি, তার হয়তো মনটা হয়তো খারাপ হয়ে আছে। এখনই আমাকে তাকে সান্ত্বনা দিতে তার কাছে যেতে হবে। দেখি আমি যাই। তার প্রয়োজন হবে না। কেন না? তোমার অরুণ আমার কাছে গোহারা হেরে নির্লজ্জার মতো কোথাও মুখ লুকিয়ে আছে। আমি জানি তামাল, সে হেরে গেছে বলে তোমার খুব আনন্দ হচ্ছে, কিন্তু তোমার আনন্দ হলে আমার তো কোনো প্রয়োজন নেই। কেন কেন কেন? একমাত্র আমি যাকে ভোট দেওয়ার তাকে আজও দিয়েছি, কালও দিয়েছি, চিরকাল তার হয়েই থাকবে। জানি ওই একটা ভোট বাড়তি পড়েছে, সেটা তোমার। আর আমি জি লাখ লাখ ভোটে আজ কলেজের প্রেসিডেন্ট হয়ে গেছি। তুমি ভুল করছো তামাল রায়। কেন জানো? তুমি ভেবেছিলে এই কলেজে আমি জিতে নিলে আমাকে হয়তো তুমি জিতে নেবে। তা কখনো হবে না। তুমি যতই যেত, কিন্তু একমাত্র আমাকে পাওয়ার মতন, ভালোবাসার মতন সে হলো উত্তম। পারুল, তুমি রাস্তা ছাড়ো, আমি বাড়ি যাব। রাস্তা এত সহজে ছাড়বো না। এতদিন তুমি ওই উত্তমের ছিলে, আজ তুমি আমার। আজ ওর ক্ষমতাও নাই, টাকা পয়সাও নাই। বলো তুমি কি চাও? টাকা পয়সা, গাড়ি বাড়ি, তুমি যা চাইবে আমি সমস্ত কিছু দেবো। দেখো, তোমার ওই টাকা পয়সা আর আমার গাড়ি বাড়ি কোনোতেই লোভ নেই। তুমি রাস্তা ছাড়ো, আমি বাড়ি যাব। শোনো পারুল, আমার নাম তামাল রায়। আর এই তামাল রায় যা চাই তাই পাই। তুমি যদি স্বেচ্ছায় আমার কাছে না আসো, তাহলে আমি কিন্তু জোর করতে বাধ্য হব। স্বেচ্ছা কেন? কোনোদিন তুমি আমাকে জোর করলেও পাবে না। পারুল, কেন জানো? আমি যার আছি তারই থাকবো, তাকেই ভালোবাসবো, জীবন মরণ তাকেই আমি চাই। চলো রাস্তা ছাড়ো। এত বড় অহংকার তোমার! তুমি আমার কথা অমান্য করে চলে যাও, তাহলে আজ আমার আসল পরিচয় তোমাকে দেখাবো। কি করবে? এসো, এসো কি আমার করবে? কাছে। ধীরে 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 তামাল, ধীরে। সত্যি তামাল, তোমার এই চরিত্র থেকে আমি অবাক হয়ে যাচ্ছি। আর মনে মনে ভাবছি, এটা কি সেই দেশ যে দেশের বুকে জন্ম নিয়েছিলেন নেতাজি সুভাষচন্দ্র বোস, উত্তম! স্বামী বিবেকানন্দ, রাজা রামমোহন রায়? তারা নারীদের সম্মান দিতে কত ত্যাগ স্বীকার করেছে। আর সেই দেশের মাটিতে দাঁড়িয়ে একজন নবনির্বাচিত কলেজের প্রেসিডেন্ট ছাত্রীর হাত ধরে টানাটানি করে। বাহ, অপূর্ব তোমার এই চরিত্র। উত্তম, দীর্ঘদিন ধরে তুই হয়ে এসেছিলিস এই কলেজের প্রেসিডেন্ট। আর ওই তোকে প্রেসিডেন্ট দেখেই
ওই মেয়েটা তোকে ভালোবেসেছিল, কিন্তু আজ বর্তমানে আমি প্রেসিডেন্ট। তাই তুমি ভালোবাসো, তাই তো? হ্যাঁ। শোনো দামাল, ভালোবাসা গাছের ফল নয় যে চাইলেই তোমাকে পেড়ে দিয়ে দেবে। উত্তম, শোনো, যপরাধ তুমি করেছো, আমার উচিত ছিল তোমার হাতটা ভেঙে গুঁড়িয়ে দেওয়া, কিন্তু না, আজ তোমাকে ছেড়ে দিলাম। ভবিষ্যতে কখনো কোনোদিন আর পারুলের দিকে হাত বাড়াবে না তুমি। যাও, চলে যাও। একজন কলেজের ইলেকশনে হেরে যাওয়া প্রার্থী সে কিনা তামার রায়কে থের দিচ্ছে। ঠিক আছে উত্তম, কথাটা মনে রাখিস। এই মুহূর্তে আমি চলেই যাচ্ছি, কিন্তু যাবার পূর্বে একটা কথা তোকে জানিয়ে দিয়ে যাই। শোন, ওই পারুলকে আমি ভালোবাসি ভালোবাসি ভালোবাসি, আর ওই পারুলের দিকে তুই যদি নজর তুলে তাকাস, তাহলে তোর জীবনে যে আগুন আমি জ্বালিয়ে দেব, সেই আগুনের জ্বালাই তুই দাও 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 করে চলে মরবি। আমার নাম তামাল রায়। শুনলে তো কি বলে গেল, ও নাকি আমার লাইফটাই নষ্ট করে দেবে। যাক, শোনো, তোমার পথ পরিষ্কার, তামাল তো চলে গেছে, এবার তুমি বাড়ি ফিরে যাও। বাড়ি ফিরে যাব মানে? তুমি বলো তো, আর একটু যদি দেরি করতে তাহলে ওই শয়তানটা আমার কি সর্বনাশ করতো। পারতো না পারুন, আমি সবসময় তোমাকে ফলো করি। আমি বুঝতে পারি যে শয়তানটা তোমার দিকে এগিয়ে যাবে, তাই তো ছুটতে ছুটতে আমি তোমার কাছে এলাম। এইভাবে কতদিন চলবে? এক কাজ করো না, তুমি আমাকে বিয়েটা তো করে নিতে পারো, বিয়ে? তাহলে তো আমি স্বাধীন হয়ে চলতে পারি। না পারুন, এখন মনে মনে ভাবছি তোমাকে বিয়ে করা আমার পক্ষে সম্ভব নয়। কেন? তার কারণ তুমি তো নিশ্চয়ই জানো আমি গ্রামের ছেলে। আমার দাদা গরিব মানুষ, জমি জায়গা বিক্রি করে আমাকে কলকাতা পাঠিয়েছে লেখাপড়া শেখাতে। সবে মাত্র বিয়ে পাস করেছি আমি। আমার মনের আশা একটা চাকরি করব, টাকা পয়সা রোজগার করব, দাদা বৌদির মনের আশা পূরণ করব, তারপরে বিয়ের পিড়িতে বসবো। বাহ, দাদা বৌদির মনের আশা পূর্ণ করবে। তোমার কি কোনো মনে আশার পূর্ণ নেই? তুমি এতদিন ধরে আমাকে ভালোবাসো, তুমি কি চাও না যে আমাকে নিয়ে বিয়ে করি, তুমি একটা ছোট্ট বড় সংসার তুমি পাতো? কিন্তু তুমি কি ভেবে রেখেছো তোমার বাপি একজন জমিদার, সে যদি বুঝতে পারে যে তার একমাত্র আদরের মেয়েকে আমি ভালোবাসি বা বিয়ে করতে চাই, তাহলে শেষকালে গুলি করে মারবে আমার। না না, আমার বাপি খুব ভালো মানুষ। আমি যদি শোনে যে আমি কাউকে ভালোবাসি, তাহলে বাপি নিশ্চয়ই মেনে নেবে। এক কাজ করো, তুমি বলেছো তোমার বাড়ি থেকে রাজি করাও, দিয়ে দুজনাই বিয়ে করে নি। আমার জীবনে অনেক ঝড় আছে, চলার পথে অনেক কাঁটা আছে, অন্ধকারে ভরে আছে আমার জীবন। পারবে আমার হাত ধরে এই দুঃখের সাগরে পাড়ি দিতে? সে কি বলছো উত্তম? এতদিন ধরে আমি তোমায় ভালোবেসে এসেছি, আমি কি পারবো না তোমার ঘরের সেই দুঃখ কষ্ট কি মেনে নিতে? সব পারবো। তোমার মনে হয় যে আমি হয়তো বড় লোকের ঘরে জন্ম নিয়ে আমি হয়তো কিছুই করতে পারবো না। ভালো যখন বেসেছি, নিশ্চয়ই আমি সব করতে পারবো। তাহলে চিন্তার কোনো কারণ নেই, বিয়ে আমি তোমাকে করবো, এবং খুব শীঘ্রই, যাতে তামাল রায় তোমাদেরকে নজর দিতে না পারে। সত্যি বলছো? কবে জানো? কবে? সামনে 19শে ফাল্গুন। 19শে ফাল্গুন তুমি এক কাজ করবে পারুল, আমি কালকে বাড়ি যাচ্ছি দাদা বৌদির কাছে, ওখান থেকে ফিরে আসবো 19 তারিখে। হ্যাঁ। আর তুমি সেই 19 তারিখে ওই যে কলকাতা কালী মন্দির আছে, ওই কালী মন্দিরে গিয়ে বসে থাকবে। কপালে থাকবে চন্দনের ফোঁটা, পরনে থাকবে বেনারসি শাড়ি, আর আমি গ্রাম থেকে তোমার জন্য নিয়ে আসবো একটা মালা। সেই মালা তোমার গলায় পরিয়ে দিয়ে আর মা কালীর বাই সিন্দুরের সীমন্ত লাগিয়ে দিয়ে বলবো তুমি আমার বউ আর আমি তোমার বর। সত্যি বলছো তো? কথা দিচ্ছ? কথা দিলাম 19শে সত্য ফাল্গুন। খাও, দিয়ে তুমি আমাকে কথা দাও, তোমাকে আমার বিশ্বাস নেই। তাহলে মনে রাখো পারুন, সাক্ষী রইল চন্দ্র সূর্য আকাশ বাতাস, হ্যাঁ, সাক্ষী রইল এই গ্রামের মাটি। তাই সকলকে সাক্ষী রেখে আমি তোমায় কথা দিলাম 19শে ফাল্গুন তোমার সীমান্তে সিন্দুর আমি দেবই দেব। ঠিক আছে, তাহলে আমি তোমার আশায় বসে থাকবো। তুমি যখন ঘোমটা দিয়ে আমার ঘরে যাবে, তখন তোমার ঘোমটাটা সরিয়ে দিয়ে আমি কি বলবো জানো? কি বলবে? রজনী কাটে না,
রজনী কাটে না, রজনী কাটে না বধূ তোমাকে ছাড়া। আমার রজনী কাটে না বধূ তোমাকে ছাড়া, রজনী কাটে না, রজনী কাটে না, রজনী কাটে না বধূ তোমাকে ছাড়া। আমার রজনী কাটে না বধূ তোমাকে প্রথমে দেখায় বধূ তোমায় বেশেছি যে ভালো, এখন বুঝি তুমি আমার নয়নের আলো। প্রথমে দেখায় বধূ তোমায় বেশেছি যে ভালো, এখন বুঝি তুমি আমার নয়নের আলো। পাশে তুমি না থাকিলে, পাশে তুমি না থাকিলে পাগল পালা। রজনী কাটে না বধূ তোমাকে ছাড়া, আমার রজনী কাটে না বধূ তোমাকে এক পলকের একটু দেখায় বেশেছি যে ভালো, এখন বুঝি তুমি আমার জীবনের আলো। এক পলকের একটু দেখায় বেশেছি যে ভালো, এখন বুঝি তুমি আমার জীবনের আলো। একটুখানি না দেখিলে, একটুখানি না দেখিলে হয় দিশাহারা। রজনী কাটে না বধূ তোমাকে ছাড়া, আমার রজনী কাটে না বধূ তোমাকে ছাড়া। রজনী কাটে না, রজনী কাটে না, রজনী কাটে না বধূ তোমাকে, রজনী কাটে না বধূ আমার রজনী কাটে না বধূ। চলো তোমাকে বাড়ি বসে দেবো, তারপর আমি গ্রামে ফিরে যাবো। ঠিক আছে চলো। আমার স্বামী আর আমার দেবর, এই দুজনকে নিয়ে আমার এই ছোট্ট সংসার। তাই তো আমি ঠাকুরের কাছে দিনরাত প্রার্থনা করি, ওগো ঠাকুর, এই পৃথিবীর বুকে গরিব করে পাঠিয়েছ, কখনো দিনান্তে দুমুঠো খেতে পাই, কখনো পাই না, তাতে আমার কোনো দুঃখ নেই। আমি শুধু এইটুকু চাই, আমার এই ছোট্ট সংসারটাই সুখে শান্তিতে
যেন সর্বদা আমি থাকতে পারি। তাই তো আমি দিবানিশি তোমাকে ডাকি। সাবিত্রী, সাবিত্রী, তাই তো আমি দিবানিশি তোমাকে ডাকি ঠাকুর। তুমি সাবিত্রী, তুমি চোখের জল ফেলছো? ঠাকুর মন্দিরে তুমি পুজো অর্চনা করছো না? আজ আনন্দের দিন গো, আজ আনন্দের দিন। আমার ভাই উত্তম সে কলকাতায় বিয়ে পাশ করে বাড়ি ফিরছে গো। কি বললে? হ্যাঁ, আমার ভাই উত্তম। আমার দেবর বাড়ি ফিরছে? হ্যাঁ। ওগো, তাহলে তুমি দেরি করছো কেন? আমার আদরের দেবর যখন কলকাতা থেকে বাড়ি ফিরছে, তুমি এক কাজ করো, তুমি বাজারে যাও, বাজারের ঝোলাটা হাতে নিয়ে বাজারে গিয়ে মনের মতো করে বাজার করে। ঠিক বলেছো, ঠিক বলেছো সাবিত্রী। আমার ভাই উত্তম যা যা খেতে ভালোবাসতো আমি তাই বাজার করব। আমার আশা আমার ভাই উত্তম বিয়ে পাস করেছে, বিয়ে ফার্স্ট বয়, ফার্স্ট ক্লাস হয়েছে। আমি যাইবো বাজারটা করে আসি। আরে দাদা, ভালো আছেন দাদা? কামাল কেমন আছেন? ভালো আছি। বৌদি ভালো আছেন? ভালো আছি ভাই, তুমি কেমন আছো? আর কেমন থাকবো বলুন, আপনাদের আশীর্বাদে আপনারা যেমন রেখেছেন আমি সেই রকমই আছি। কামাল, এ কথা বলে আমাদের লজ্জা দিও না তোমার। দাদা। তুমি এই পল্লী গ্রাম ছেড়ে, হ্যাঁ দাদা, তোমাদের বাস্তব ভিটা ছেড়ে তুমি কলকাতায় গিয়েছো। হ্যাঁ। কলকাতা থেকে হঠাৎ এই পল্লী গ্রামে কেন? তা নয়, এই পল্লী গ্রামে আসি শুধু আপনাকে দেখার জন্যে, আর আমার মায়ের সমতুল্য আমার বৌদিকে দেখার জন্যে আমি আসি দাদা। কামাল, ভালো তো, তুমি আমাকে ধন্য করলে। কলকাতা পরিত্যাগ করে তুমি এই সুন্দর এই পল্লী গ্রামে এসেছো। যাক, কোনো চিন্তা নেই, কোনো চিন্তা নেই। না মানে দাদা, একটা কথা বলছিলাম আপনাকে আর বৌদিকে। একটা কেন, তুমি 5টা কথা বলো। যে পল্লী গ্রামে আসার মতন আমার একটা জায়গার তো প্রয়োজন। হ্যাঁ, জায়গা কার বাড়িতে উঠবো, এসে কোথায় থাকবো? হ্যাঁ, কলকাতায় হাই স্ট্যাটাসে থাকি, গাড়ি বাড়ি ব্যাংক ব্যালেন্স সবই আছে, কিন্তু তবুও এই পল্লী গ্রামের মায়া আর এই আপনার বৌদির মুখ না দেখলে পরে মনে হয় যেন এই টাকা পয়সা গাড়ি বাড়ি কিছুই নয়। তাই একটা কথা বলছিলাম, মানে ওই গ্রামের ফিটে বাড়ি সব বিক্রি করে তো কলকাতা শহরে চলে গেলে। কলকাতা শহর কি ভালো লাগে না? না না না, তা নয় দাদা, কথাটা হচ্ছে কি জানো তো, ওই লোক মুখে শুনলাম আপনার ভাই, আমার ভাই উত্তম, হ্যাঁ, সে বিয়ে পাস করেছে, বিয়ে পাস করেছে, ফার্স্ট ডিভিশনে পাস করেছে, ফার্স্ট ক্লাস, ফার্স্ট বয়। আরে দাদা, বৌদি আর আমার বোনও ওই কলেজেই পড়াশোনা করে। তাই বুঝি? তাই একটা কথা, ওই ছোট মুখে বড় কথা মানাই না। ও বলছিলাম যে আমার একমাত্র আদরের বোন ওই নীলিমা আর ওই আপনার ভাই উত্তম, তাদের যদি শুভ বিবাহটা হতো তাহলে আমার গ্রামে আসার জায়গাটা থাকতো। না তোমার না, আমরা নিঃস্ব, আমরা গরিব, তোমরা হচ্ছে বড় লোক। দাদা, তোমার বাবার অধিপত্য, সমস্ত গাড়ি বাড়ি ব্যাংক ব্যালেন্স, অনেক টাকা পয়সা আছে দাদা। তাই এই গরিবের সংসারে তোমার বোনকে বিসর্জন দিও না দাদা। তাছাড়া আমি পারবো না, আমি পারবো না আমার ভাই। দাদা, বৌদি, দাদার মতন কি আপনিও মুখ ফিরিয়ে নেবেন? দেখো তমাল, তোমার দাদা তো ঠিক কথাই বলেছে, তোমরা ধনাঢ্য ব্যক্তি, তোমার বোন মানে বড়লোক ঘরে জন্মগ্রহণ করেছে, আমাদের মতো গরিব ঘরে সে কি মানিয়ে নিতে পারবে? বৌদি, আপনার মতন মা পেলে সে হয়তো পরিবর্তন হয়ে যেতে পারে, কিন্তু আমার বোন, আর তাছাড়া ওই একই কলেজে দুজনেই উত্তম নীলিমা একই সাথে পড়াশোনা করে, ওদের মধ্যে মেলামেশাটাও আছে। না তোমার না, এ কাজ সম্ভব নয় দাদা, কারণ বিবাহ দিতে গেলে অনেক অর্থের প্রয়োজন, অর্থ নেই, গরিব ঘরে জন্ম নিয়েছি, আমি বড়লোক হওয়ার স্বপ্ন আমি চাই না। আমার ভাই উত্তম সে কলকাতায় বিয়ে পাস করে বাড়ি ফিরছে,
আমার সেইটাই আনন্দ, সেটাই যে আমার বড় গৌরব। দাদা, আমরা তখন থেকে আমি শুনছি যে আমরা বড় লোক, আমাদের অনেক অর্থ, গাড়ি বাড়ি, ব্যাংক ব্যালেন্স, এইসবের কথা কেন বলছেন দাদা? আপনি যদি ফিরিয়ে দিতে না পারেন, আমি এবার বুঝতে পেরেছি যে আমি ছোটবেলা থেকে যাকে দাদা বলে ডাকতাম, যাকে মায়ের তুল্য বৌদি বলে ডাকতাম, তারা মুখ ফিরিয়ে দেবে। বড় আশা নিয়ে এসেছিলাম দাদা, আজ আমি চলেই যাচ্ছি দাদা। শুনছো, তোমাকে একটা কথা বলছিলাম। আমি বলছিলাম কি, তমাল যখন এত করে বলছে, আর তাছাড়া উত্তম নীলিমা দুজনকে চেনে জানে ভালোবাসে, আমি মনে করছিলাম এই বিয়েটাতে রাজি হলেই মনে হয় ভালো হতো। সাবিত্রী, হ্যাঁ, তোমার কথা আজও পর্যন্ত আমি অমান্য করিনি, কিন্তু কিন্তু আমার মনে একটা কিরকম একটা গন্ডগোল পাকাচ্ছে জানো। আমার ভাই কত চিন্তা ভাবনা করে কোনো লাভ নেই। তমাল যখন প্রস্তাব নিয়ে এসেছে, আমার মনে হয় রাজি হয়ে যাওয়াটাই উচিত। তমাল, বলুন দাদা, বলুন। তুমি চলে যেও না। তুমি আমার বাড়ি থেকে চোখের জল ফেলতে ফেলতে চলে যাচ্ছ। যাবার সময় তোমার পথটা পিছল হয়ে যাবে। কলকাতা শহরে গিয়ে ডুবরে ডুবরে কাঁদবে। দাদার বাড়িতে গিয়ে আমি আশ্রয় পেলাম না, দাদার কাছে আমি বড় আশা নিয়ে গিয়েছিলাম, সে আশা পূর্ণ হলো না। না তোমার না, আমি তোমার প্রস্তাবে রাজি, কিন্তু টাকা পয়সা কোথায় পাবো বলো? দাদা, আমার নাম তামাল রায়, বাপত্তি সম্পত্তি, গাড়ি বাড়ি, ব্যাংক ব্যালেন্স, সমস্ত কিছু আমার পাশে আছে। টাকার জন্য আপনারা ভাবছেন কেন? উত্তম তো যা লেখাপড়া করেছে একটা চাকরি তো পাবে, আর চাকরির সমস্ত টাকা পয়সা আমি দেবো আমার। আর আপনাদের বিয়ে বাড়ির যা খরচা, লড়িবন্দি মাল আপনার বাড়িতে আমি পাঠাবো। আমার মা হারা, বাবা হারা, আর ধরে ছোট্ট একটা বোন, তাকে সুখী করার জন্য, ওর জন্য আমি আমার জীবনটুকু দিয়ে দেবো আমার। হ্যাঁ দাদা, তো মানে বলছিলাম ওই বিয়ের ডেটটা, বিয়ের 3 তারিখটা হ্যাঁ আমি করে এসছি। করে এসেছো? হ্যাঁ, ওই আমাদের এখন পুরোহিতকে দেখিয়ে আপনার ভাইয়ের আর আমার বোনের শুভ বিবাহ হয়েছে 18ই ফাল্গুন। 18ই ফাল্গুন। হ্যাঁ দাদা, এই অল্প সময়ের মধ্যে না না আমি কোথায় জোগাড় করবো? দাদা, কে আমাকে এই সাহায্য করবে? একটা কথা বুঝছে না কেন? এখন ফোনের যুগ, ফোনের যুগ, ফোনে ফোনে মোবাইল নিমন্ত্রণটা করবেন, আর বাড়ির খরচা তো আমি দিচ্ছি। কামাল, বেশ, তোমার কথা আমি রাখলাম। তাহলে দাদা ওই ওই একটাই কথা, 18ই ফাল্গুন। বৌদি, আমি এখন আসি। তাই বললে হয় ঠাকুরপো? এত বড় শুভ সংবাদ বয়ে নিয়ে এসেছে তো আমাদের ঘরে, আর তুমি একটু মিষ্টি মুখ না করে চলে যাবে? তাই বৌদি না, না বৌদি না, আজ আমি মিষ্টি মুখ করবো না। আমার বোন এই বাড়িতে আসুক, আমার বোন, আমাদের উত্তম দাদা, আপনি একসাথে সবাই তা মিলে। বললে আমি কিন্তু ছাড়বো না। তুমি হচ্ছ আমাদের অতিথি, সাবিত্রী। তুমি কি একটু অতিথি আপ্যায়ন করার সুযোগটুকু না দেবে বৌদি না? না, এই আমার খাবার এই 3টার অপেক্ষা রইল। তাহলে এখন আসি বৌদি। বেশ, ঠিক দাদা। আছে, আবার এসো কিন্তু। সাবিত্রী, বলো। সাবিত্রী, উত্তম আসার সময় হয়ে গেছে, কলকাতা থেকে এক্ষুনি ফিরে আসবে। তুমি ঠিক কথাই বলেছো। হ্যাঁ গো, উত্তমের তো আসার সময় হয়ে গেল। এই যে একটা আয়োজন তুমি করলে, উত্তমের বিবাহের আয়োজন, তুমি যে উত্তমের বিয়ে ঠিক করেছো, এই হ্যাঁ। কথাটা উত্তমকে বলবে কে? কেন কেন তুমি বলবে? আমি না বলবো? না, তোমার মাথা খারাপ হয়েছে? আমি বলতে পারবো কে? না। কে? ও উত্তম, আয় ভাই, আয় আয়। আমি তোর কথাই চিন্তা করছিলাম। আমি আশীর্বাদ করি, তুই দীর্ঘজীবী হ। আল্লাহ হাফেজ। কি ব্যাপার দাদা, আমি বাড়ি এলাম, বৌদি আমার মুখ ফিরে রয়েছে কেন? ও বৌদি! কথা বলবো না। কেন বৌদি? কেন বলবো? তুমি বাড়িতে ঢোকার সঙ্গে সঙ্গে অন্যদিন বৌদি বৌদি বলে চিৎকার করতে করতে বাড়িতে আসো, আর আজকে দাদা দাদা বলে চিৎকার করতে করতে বাড়ি ঢুকেছো। তোমার কাছে তোমার দাদাই সব, আমি তোমার কেউ না। তাই বলি হয় বৌদি, ছেলেবেলায় মাকে হারিয়েছি, মায়ের মুখটা
ভালো করে মনেই পড়ে না। উত্তম, তুমি মায়ের স্নেহ ভালোবাসা উজাড় করে আমাকে বড় করেছো। তোমার চেয়ে বড় আমার কাছে কে আছে বলো? ঠিক বলেছো। আশীর্বাদ করে তুমি বেঁচে থাকো। উত্তম, শোনো দাদা, তারপরে পরীক্ষার রেজাল্ট তো ভালো। হ্যাঁ পরীক্ষাটা পাস করেছি, কিন্তু মনে আমার বড় আশা, মানে আমি একটা কাজ করেছি, সেটা তোমাকে আজকে বলবো। কোনো কাজ পেয়েছিস? না না, তাহলে 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 কি এই বিয়ে পাস করেছিস বলে, তোর রেজাল্ট ভালো হয়েছে বলে সবাইকে মিষ্টি মুখ করবি? না দাদা, তা নয়। কলকাতায় লেখাপড়া করতে করতে আমি একজনকে শোন শোন শোন, এক কাজ কর, এক কাজ কর, আমি এক্ষুনি বাজার যাচ্ছি, তুই যা যা খেতে ভালোবাসিস আমি তাই নিয়ে আসবো। না না, তা নয়, মানে লেখাপড়া করতে করতে আমার সঙ্গে লেখাপড়া করতো সে। এই তাকে উত্তম, আমি- উত্তম, আমি একটা এই কথা উত্তম। বলছিলাম। তোমার- আমি একটা কথা বলছি তোকে। আমাকে হ্যাঁ। না দাদা, আমার কথাটা শেষ না হলো না। না, তোর কথা শেষ হওয়ার আগে আমার কথাটা শোন মন দিয়ে। না মানে আমার কথা, চুপ কর না। বেশ বলো, কি বলছো বলো। তুই যেদিন বিয়ে পাস করলি, ফার্স্ট বয় ফার্স্ট, আমার মনটা আনন্দে ভরে উঠলো। আর আমি সেই সময় মুহূর্তে আমি আমি তোর বিয়ে ঠিক করেছি। আমার বিয়ে ঠিক করেছো? হ্যাঁ, কার সঙ্গে? অন্য কেউ নয়, কলকাতায় তামাল রায়ের বোন নীলিমার সঙ্গে। না না দাদা, না, তার মানে ওর নীলিমাকে বিয়ে আমি করতে পারবো না। সে আমার সঙ্গে কলেজে লেখাপড়া করে, আর লেখাপড়া করতে করতে আমি দেখেছি ওই মেয়েটা মদ খায়, সিগারেট খায়, পর পুরুষের হোস্টেলে রাত কাটায়। আমি পারবো না একটা নোংরা মেয়েকে বিয়ে করে আমার লাইফটা নষ্ট। উত্তম, তুই জানিস না ভাই, তুই জানিস না, তারা বড় লোক, তারা কলকাতা শহরে হয়তো সেসব কাজ করছে, কিন্তু যখনই পল্লী গ্রামে আসবে না, তোর বৌদিকে দেখতে পাবে, তখন দেখবি সব কিছু ভুলে যাবে। শোনো দাদা, আমি তোমাকে বলতে চাইছি আমি কি করেছি জানো? হ্যাঁ আমি কি করেছি শুনবে তুমি? আমি বললাম তো, আমি তোর বিয়ের দিন তারিখ ঠিক করে ফেলেছি। কিন্তু আমি কি বিয়ে করতে পারবো না? বিয়ে তোমাকে করতেই হবে উত্তম। না দাদা, না, যদি দরকার হয় আমি তোমার জন্য মরতে পারবো, কিন্তু তোমার কথা ঠিক এই মুহূর্তে আমি বিয়ে করতে পারবো না। উত্তম, জেনে রাখিস, আমি তোর বড় দাদা। ছোট্টবেলায় তুই তোর মা বাবাকে হারিয়ে ফেলেছিস, তোর বৌদিকে তুই মাতৃ সমতুল্য ভালোবাসিস, আমাকে দাদা বলে জানিস, তোকে কোলে পিঠে করে মানুষ করে কলকাতায় উচ্চ শিক্ষায় শিক্ষিত করেছিস। আর যদি আমার কথা না রাখিস, তাহলে জানবো তুই আমার ভাই নয়, তোর দাদার মরা মুখ দেখবি। দাদা, কি বললে তুমি? হ্যাঁ, তোমার মরা মুখ দেখবো আমি? না দাদা, না, বলো না দাদা। উত্তম, তোমাদের দুজনের আসন যে কোথায় তোমরা নিজেরাই জানো না। উত্তম, বুকের মাঝে যেমন হনুমান রামচন্দ্র সীতার ছবি এঁকে রেখেছিল, উত্তম, তেমনি আমার বুকের মাঝে তোমাদের ছবি আঁকা আছে দাদা। উত্তম, মা বাবা হারিয়ে যাওয়ার পর কত কষ্ট করে মানুষ করেছো, সত্য ভাই। আর আজ আমি কিনা বড় হয়ে তোমার মরা মুখ দেখবো? উত্তম, এ কথা বলতে পারলে দাদা? কেন পারবো না রে? ফিরি নাও দাদা, এ কথা তুমি ফিরি নাও দাদা। তাহলে তুই কথা দে, আমি যে দিন তারিখ দিয়েছি, যার বোনের সঙ্গে বিবাহ দিন তারিখ দিয়েছি, তুই তাকে বিয়ে করবি? বল, একটিবার কথা দে ভাই। ও, তাহলে আমি নীলিমাকে বিয়ে করলেই তুমি খুশি হবে? হ্যাঁ 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 হ্যাঁ, তাই হোক দাদা, তাই হোক। তোমার অবাধ্য আরামে হতে পারবো না, উত্তম, তোমার মরা মুখটা আমি দেখতে পারবো না। তাই তোমার কথা দিলাম দাদা, যে বিয়ে ঠিক করেছো সেই বিয়ে করার জন্য আমি প্রস্তুত। তবে একটা কথা কি জানো বৌদি? কি কথা উত্তম? তোমরা দুজনে বড় আশা করে আমাকে মানুষ করেছো, আমাকে সুখী করবে বলে, তাই না? হ্যাঁ উত্তম। পারবে না বৌদি, কেন? পারবে না দাদা, পারবে না। কেন কেন? আমার জীবনটা দুঃখে গড়া, তাই যার জীবনে দুঃখে গড়া তার জীবনে কখনো সুখ আসতে পারে না। উত্তম, সুখ আসতে পারে না, না রে হ্যাঁ উত্তম, গো। না। উত্তম কি বলে গেল? উত্তম বলে গেল এই বিয়েতে সে নাকি সুখী হতে পারবে না, কিন্তু উত্তম তো জানে না উত্তমের সুখের জন্য আমরা সবকিছু করতে পারি। প্রয়োজন হলে বিন্দু বিন্দু রক্ত বিক্রি করেও উত্তমকে আমরা সুখী দেখতে চাই। হ্যাঁ, ঠিক বলেছো সাবিত্রী। আর দেরি করো না, সামনে বিয়ের দিন তারিখ চলে আসছে, ঠিকই বলেছো। সবকিছু চলো, জোগাড় আমি যন্ত্র সব করতে জোগাড় হবে, যন্ত্র করি। আত্মীয় পরিজনদের হ্যাঁ, নেমন্তন্ন করতে হবে। হ্যাঁ, আর দেরি করো না, আমি চলো। এখন-
বলেছে, কিন্তু আমি তো মালা গাঁথতে নিয়ে ঠিক আমি অপেক্ষা করেছি। এত যে উত্তম দেরি করছে কেন কি জানি বুঝতেই পারছি না। এত তো দেরি হওয়ার কথা নয়। তাহলে না পারুল, আর তোমাকে এগিয়ে যেতে হবে না, আমি এসেছি। আমি জানি আজ তো সে 19শে ফাল্গুন, আর আজকের তারিখে মা কালী মন্দিরের সামনে তুমি যে বউ সেজে দাঁড়িয়ে থাকবে সেটা আমি জানি। তার কারণ আমি তো তোমাকে বলেছিলাম মা কালী মন্দিরে দাঁড়িয়ে থাকবে, গ্রাম থেকে সিঁদুর নিয়ে এসে মালা নিয়ে এসে তোমাকে উপহার দেবো। কিন্তু কি হলো উত্তম, তোমার হাতে মালা নেই, চোখে তোমার জল ঝরছে, তোমার মনটা যেন ভারী ভারী লাগছে। কি হয়েছে? কিছু হয়েছে? যে আশা নিয়ে তুমি এসেছো সে আশা তোমার পূরণ হবে না পারুল। যে কথা তোমায় দিয়েছিলাম সে কথা আমি রাখতে পারলাম না পারুল। দেখো উত্তম, আজকে শুভ দিন, এই শুভ দিনে এত কুলক্ষণের কথা বলতে নেই। তুমি সব সময় আমাকে ইয়ার্কি ঠাট্টা করে বলে, আজকের দিনেও কি তুমি ইয়ার্কি ঠাট্টা করবে? না পারুল না, তুমি বুঝতে পারছো না। গতকাল ছিল 18ই ফাল্গুন, আর গতকাল আমি কি করেছি জানো? কি করেছো তুমি? কিন্তু আমার মন বলছে সে কথা শুনলে তুমি স্থির হয়ে দাঁড়িয়ে থাকতে পারবে না। স্থির হয়ে দাঁড়িয়ে থাকতে পারবো না? এমন কি কাজ করেছো? তাহলে শোনো পারুল, আমার দাদা আর বৌদির মান সম্মান বজায় রাখতে দাদা বৌদি? গতকাল তামাল রায়ের একমাত্র বোন নীলিমাকে আমি বিয়ে করেছি পারুল। না উত্তম, না, এ কথা তুমি বলো না। তুমি তুমি বিয়ে করেছো? তুমি তো আমাকে কথা দিয়েছিলে তুমি আমাকে বিয়ে করবে, কিন্তু তুমি আমাকে বিয়ে করা বাদ দিয়ে তুমি তামাল রায়ের বোনকে বিয়ে করেছো। কেমন করে তুমি বিয়ে করেছো? তুমি বিশ্বাস করো, এ আমি চাইনি, কিন্তু আমার দাদা বৌদি বলেছিল আমি যদি এই বিয়ে না করি তাহলে আমার দাদা বৌদি দুজনে আত্মহত্যা করে মরবে। তুমি কি চাও যে দাদা বৌদি অপরন্ত স্নেহ ভালোবাসা দিয়ে বড় করেছে না, সেই দাদা বৌদি আমার আত্মহত্যা করে মরুক, আর আমি তোমাকে নিয়ে সুখের ঘর বাঁধিয়ে? তুমি চাও তোমার দাদা মা তারা মৃত্যুতে যাক, আমি চাই না, কিন্তু তুমি তুমি আমাকে তো ছোট্ট থেকে ভালোবেসেছো। বলো তুমি আমাকে কেমন করে ভুলে গেলে? আজকে দাদা বৌদির কথা রাখতে তুমি আমাকে দূরে ফেলে দিলে। আজকে যে মেয়ের জন্য কত লাখ লাখ ছেলেরা আমার পেছনে লেগে থাকে, আমি তোমার পেছনে ভালোবাসার পাগল হয়ে আছি, আজকে তুমি আমাকে দূরে সরিয়ে দিলে। উত্তম পারুল, তোমার বাপের অতুল ঐশ্বর্য আছে, তুমি একটা ভালো ছেলে থেকে বিয়ে করে সুখী হও পারুল। তুমি ভুল করছো। যে দেবতাকে আসনে বসানো যায় আর একটা দেবতা তাকে কখনো আসনে বসানো যায় না। তোমাকে যে আমি মনপ্রাণে ভালোবেসেছিলাম, তোমাকে আমি কেমন করে বাদ দিয়ে অন্য দেবতাকে আসনে বসাবো? পারুল, তা কখনো হয় না। উত্তম, ভুল তোমার না, ভুল আমি করেছি। পারুল, হ্যাঁ, তোমাকে আমি ছোট থেকে ভালোবেসে আমি তোমাকে ভুল করেছি, চিনতে ভুল করেছি, ভালোবাসাতে ভুল করেছি। জানি না আমার এই ভালোবাসার কি পারুল, আমি বড় গরিবের ছেলে, কথা দিয়ে কথা রাখতে পারলাম না, তবু তোমার সামনে থেকে চলে যাচ্ছি। জীবনে কখনো কোনোদিন তোমার কাছে আসবো না। যদি পারো আমাকে তুমি ক্ষমা করে দিও। ক্ষমা? আমি তোমাকে ক্ষমা করার মতন কি? সামান্য রক্ত মাংস এক মানুষ ক্ষমা যদি করে এক ভগবান, সে যদি চোখে দেখতে পায় সবকিছু, নিশ্চয়ই তোমাকে ক্ষমা বিচার, ভালো মন্দ সেই বিচার করবে। আমি তোমাকে কে ক্ষমা করা? আমি শুধু তোমায় ভুল করেছি ভালোবেসে, জানো, তোমাকে ভুল করেছি। এই জীবনে ভালোবেসে, এই জীবনে ভালোবেসে
আমি ব্যথার মালা পরেছি, বড় ভুল করেছি, তোমায় ভালোবেসে বড় ভুল করেছি, তোমায় ভালোবেসে এ জীবনে ভালোবেসে, এ জীবনে ভালোবেসে ব্যথার মালা পরেছি, বড় ভুল করেছি, তোমায় ভালোবেসে বড় ভুল করেছি, তোমায় আমায় ভালো